তোমরা দেখছো গোপাল অফিসিয়াল সাপোর্ট। তো চলো আজকের আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও যারা আইটিআই আর ডিপ্লোমা তোমরা ভর্তি হতে চলেছো তাদের জন্য একটা খুশির খবর। তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের পক্ষ থেকে ফর্মটা প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি রেজিস্টার করে নাও। রেজিস্টার আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ 2025-এর বিজ্ঞপ্তি। তো চলো তোমরা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। এখানে পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল 10-2, অর্থাৎ তোমরা যদি আইটিআই বা পলিটেকনিক, অর্থাৎ পলিটেকনিক আর ডিপ্লোমা সেম জিনিস, তো তোমরা ভর্তি হতে চাইছো তোমরা কিভাবে রেজিস্টার করবে সেই প্রসেসটাই আজকে আমি দেখাবো। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকা বেল নোটিফিকেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আইটিআই যে লেখাটা আছে বা যে পলিটেকনিক লেখা আছে, দুটো সেমভাবে তোমাদের করতে হবে। তো চলো আমি আইটিআইটা দেখিয়ে দিচ্ছি। তো এটা ওপেন করবে। ওপেন করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, এখানে বলেছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা 8 পাস একটা 10 পাস। তো তোমরা যারা 10 পাস করেছো, মাধ্যমিক দিয়েছো, তাদের জন্য তোমরা কি করবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একটা পপ আপ পেজ চলে আসবে। তো এইটা তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের সময় তোমাদের কী করতে হবে, কিচ্ছু করতে হবে না, জাস্ট সাধারণ কিছু তথ্য এখানে দিতে হবে। তোমার নাম দেবে, মিডিল নাম দেবে, তোমার শেষ পদবি দেবে, বাবার পুরো নাম দেবে, মায়ের পুরো নাম দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, আর আধারের যে নম্বর সেই নম্বরটা তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে? দিতে হবে। তারপরে তোমাদের এখানে দিতে হবে মোবাইল নাম্বার, জিমেল আইডি, মোবাইল নাম্বার দেবে, আর এখানটায় তোমরা এখানে জিমেল আইডি দেবে, আর জেন্ডেল দেবে, আর ক্যাপচার কোডটা দিয়ে তোমরা রেজিস্টার অপশনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের রেজিস্টার হয়ে যাবে। এইটা আইটিআই ক্ষেত্রে গেল। আর পলিটেকনিক ক্ষেত্রে কি ওই সেমভাবে তোমরা রেজিস্টার করে দেবে। তো ঠিক আছে, রেজিস্টার তো হয়ে গেল। এবার তোমরা ধরো লগ ইন করবে। রেজিস্টার হওয়ার পর অলরেডি রেজিস্টার হয়ে গেছে, তো লগ ইন করবে কী করে তোমরা, লগ ইন করার সময় যখন তোমরা লগ ইন করবে তখন এই যে দেখতে পাচ্ছ অলরেডি রেজিস্টার করার পর যখন তোমরা লগ ইন করবে এইটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ইউজার নেম, লগ ইন, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে মোবাইল নাম্বার, এন্টার পাসওয়ার্ড দিবে, এখানে ক্যাপচার কোড দিবে। ক্যাপচার কোড দিয়ে দিলে, দেওয়ার পর তোমাদের কী করতে হবে, এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবে। তাহলেই তোমাদের এইটা সাবমিট হয়ে গেল। সাবমিট